গোবরডাঙ্গা থানার বড় সাফল্য, সোনার উপর গহনাসহ একাধিক খোয়া যাওয়া জিনিস ফিরিয়ে দিলেন নিজ মালিকের হাতে। গোবরডাঙ্গা থানার পক্ষ থেকে সোনার উপর গহনাসহ বিভিন্ন জায়গা থেকে ছিনতাই চুরি হওয়া একাধিক জিনিস তাদের নিজ মালিকের হাতে ফিরিয়ে দিলেন। কখনো বাড়ি থেকে চুরি হওয়া সোনার গহনা, চেন, আংটি, আবার কখনো রাস্তা থেকে ছিনতাই হওয়া সোনার বালা। এমনকি চোর বাড়িতে চুরি করতে গিয়ে আলমারির তালা ভেঙে কিছু না পাওয়ায় অবশেষে সিংহাসন থেকে রূপোর বাঁশিসহ গোপাল ঠাকুর চুরি করে নিয়ে যায়। সেই গোপাল ঠাকুরও আজ ফিরিয়ে দেয়া হলো তার নিজ মালিকের হাতে। নিজেদের খোয়া যাওয়া জিনিস আজ ফিরে পেয়ে খুশি সকলেই। নমস্কার সবাইকে। আমরা আজকে এখানে আপনাদের সামনে মিলিত হয়েছি গোবরডাঙ্গা থানার কিছু রিকভারি, যেগুলো খুব এক্সিলেন্ট কাজ হয়েছে লাস্ট 2-3 মাস ধরে আমাদের থানাতে। অবশ্যই সেটার জন্য কৃতিত্ব যায় আমাদের ওসি গোবরডাঙ্গা এবং ওনার যে পিসি টিম আছে তাদেরকে, আন্ডার প্রপার গাইডেন্স অফ সিআই হাবড়া এবং এসডিপিও হাবড়া, ওনাদের কনস্ট্যান্ট সুপারভিশন ছিল। আমরা এখানে এই যাবৎ যে জিনিসগুলো রিকভার করেছি সেটা একটা হিউজ আর্টিকেল আছে। অর্নামেন্ট যেগুলো আছে সেগুলো যদি আমি বলি আপনাদের, অলমোস্ট 28টা মতো অর্নামেন্ট আছে যেগুলো সোনার রূপো মিলিয়ে আছে বাড়ি থেকে চুরি করা। এই রিলেটেড 4টে কেস আমাদের থানাতে হয়েছে এবং আমরা 3জন স্পেসিফিক লোককে এই রিলেটেড অ্যারেস্ট করেছি এবং তাদেরকে এখন পিসিতে রেখেছি। এদের ডিটেলসগুলো প্রথমে আপনাদের দিয়ে দিই। এরা হচ্ছে বিক্রম হাজাম, এর বাড়ি বনগাঁ থানার অন্তর্গত, এবং সহদেব ঘোষ, এর বাড়ি হচ্ছে নদিয়ার তাহেরপুরে, এবং আরেকজন আছে যে আমাদের লোকাল আছে গোবরডাঙ্গার, দীপ মিত্র। এদের সম্বন্ধে বলার আগে আমি আপনাদের বলে রাখি যে এদের রিসেন্টলি আমাদের গোবরডাঙ্গা থানা এবং অন্যান্য অ্যাডজাসেন্ট এরিয়া থেকে প্রচুর চুরি রিলেটেড ঘটনা হচ্ছিল এবং যেগুলো নিয়ে তদন্তে নেমে আমাদের টিম যেটা জানতে পারে যে স্পেসিফিক একটা গ্যাং আছে যারা লোকের বাড়ি থেকে চুরি করছে এবং এরা এই মন্দিরের যে প্রণামী বাক্স এগুলোকেও পর্যন্ত ছাড়ছে না। তো সেগুলোর যখন আমরা প্রপার ইনভেস্টিগেশন করি আন্ডার সুপিরিয়রদের সুপারভিশনে, এসডিপিও সাহেব এবং আমাদের সিআই সাহেব ছিলেন, ওসি নিজে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিল এর মধ্যে, এবং আমাদের যারা পিসি টিম অত্যন্ত ভালো কাজ করেছে। আমি আপনাদেরকে কয়েকটি জিনিস বলে রাখি যেগুলো ওরা রিকভার করেছে। সোনার আংটি, নাকের নাকছাবি আছে, হাতে চুড়ি আছে, ঘড়ি আছে, পায়ের নুপুর আছে, এগুলো সোনার এবং নুপুর মিক্সড আছে। এছাড়াও আমাদের আরও অনেক কিছু আর্টিকেল আছে, হাতের ঘড়ি আছে, পিতলের বাসন আছে, তারপরে একটা সোনা মানে মূর্তি আছে গোপাল ঠাকুরের, যেটা হচ্ছে সোনার তার উপরে কাজ করা আছে। তো এই যে জিনিসগুলো আছে, এছাড়াও অ্যাজ মেনি এস আদার্স আর্টিকেল লাইক আমরা কিছু 4টে সাইকেল রিকভার করেছি, প্রণামী বাক্স থেকে যে টাকা চুরি হয়েছিল সেটা, তারপর আমাদের স্টেশন বাজার শিব মন্দিরে চুরি হয়েছিল সেখান থেকে রিকভারি হয়েছে, মিউনিসিপ্যালিটির একটা ট্রাক্টর ছিল সেখান থেকে ব্যাটারি চুরি করেছে। এরকম যে বিস্তারিত চুরির ডিটেলস আছে সেগুলো আমরা আপনাদের কাছে শেয়ার করব। আমাদের অফিসাররা খুব অ্যাপ্রিসিয়েটিং কাজ করেছে। আমরা আশা করব এরকম কাজ আমাদের বারাসাত পিডির আন্ডারে গোবরডাঙ্গা থানা আর অতীতেও করেছে এবং ভবিষ্যতেও আরও করবে। আমরা আপনাদেরকে বলবো সজাগ থাকুন, পুলিশের কাছে খবর দিন, যে কোনো পরিস্থিতিতে প্রশাসনকে সহযোগিতা করুন। প্রশাসন আপনাদের সঙ্গে আছে এবং আমরা আমাদের সাধ্যমতো যতটুকু করার সেগুলো করুন। মূলত এই যে যারা গ্রেপ্তার হয়েছে চোর, মূলত কিভাবে চুরি করতে কি জানতে পারলেন? মোডাস অপারেন্ডির ব্যাপারে এখনই আপনাদেরকে কিছু ডিসক্লোজ করতে পারছি না, তার কারণ কেসটা আন্ডার ইনভেস্টিগেশন আছে। তবে এরা মানে যেটা করতো, যেখানে যখন চুরি হতো সেটার ব্যাপারে রেকি করতো এবং দেখতো, টার্গেট করতো ফাঁকা বাড়ি যেগুলো পাওয়া যেত সেগুলো, বা মন্দির টন্দির যেগুলো আনগার্ডেড আছে সেগুলো থেকে চুরি করতো। বিস্তারিত যেগুলো সেটা আমরা ডিউরিং ইনভেস্টিগেশন বা ইন্টারোগেশন টাইমিং বলতে পারবো আপনাদেরকে। আচ্ছা, এই 3জন যে ধরেছেন আপনারা, এর পেছনে কি আর কোনো গ্যাং বা কিছু কাজ? সেটা তদন্ত সাপেক্ষ আছে, সেটা তদন্তের পরে যদি আপনারা যোগাযোগ করেন আমরা আপনাদের জানাবো। আপাতত এইটুকু বলতে হবে, এরা ভেটারেন আছে, এরকম টাইপের ক্রাইমের সাথে এরা অ্যাক্টিভ আছে। আর যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন ওরা বনগাঁ এবং নদিয়া এরকম দুটো অ্যাড্রেস আছে, মানে এরা ট্রান্স ডিস্ট্রিক্ট এই কাজগুলো করে। আমাদের লোকাল যে ছেলেটি আছে সে ওকে মানে অ্যাসিস্ট করেছে। তো হতে পারে এদের কোনো গ্যাং আছে, যেটা আমরা এখনই বলতে পারছি না, আমরা ইনভেস্টিগেশনের পরে আপনাদের ডিটেলস দিতে পারবো। এটা কতদিনের এই যে মালটা রিকভারি হয়েছে? লাস্ট 3 মান্থস ধরুন আপনি, 3 মান্থসের মধ্যে আমরা এটা রিকভারি করেছি। অ্যাকচুয়ালি ইনসিডেন্ট কিছু রিপোর্ট হয়, কিছু রিপোর্ট হয় না, কিন্তু যখন আমরা তদন্তে নেমে জানতে পারি যে এরকম কিছু ইনসিডেন্ট হচ্ছে, সেগুলোর বিষয়ে আমরা আরও মানে ইনডেপথ মানে ইনভেস্টিগেশন করি। তখন এরাও কনফেস করেছে এবং আমরা আশেপাশের যারা লোক তারাও আমাদের সাথে কমিউনিকেট করেছিল যে আমার বাড়ি থেকে সাইকেল চুরি হয়েছে কি। তখন আমরা এই জিনিসগুলো আরও জানতে পারি, রিকভার করতে সমর্থ। আমার গোপাল আমার বাড়ি থেকেই চুরি হয়েছিল। এই যে ডিসেম্বরের 25 তারিখে আমরা কেউ বাড়ি ছিলাম না, আমার জামাইবু মারা গেছিলো, সেখানে গেছিলাম। তো আমার বাড়ির তালা ভেঙে আলমারি ঠালমারি সবই ভাঙা হয়েছিল, কিন্তু আমার সোনা দানা সবই লকারে থাকে, কিছুই বাড়ি থাকে না। তো আমার গোপালকেই পেয়েছে, তো গোপাল ঠাকুরকে আমার নিয়ে চলে গেছে। তো আমি এসে থানায় মানে বলাতে পিঙ্কিদি বা শান্তনু দা এরা আমাকে বললো যে আপনি আশ্বাস দিচ্ছে আপনার গোপাল আমি আপনাকে ফিরিয়ে দেবো যে করেই হোক।
তো আজকে এই 4-5 মাস পরে আমি আমার গোপালকে হাতে পেয়েছি। তো আমি আজকে বলে চাইছি যে এদের তত্ত্বাবধানে মানে গোবরডাঙ্গা থানার তত্ত্বাবধানে যে আমি গোপালটা পেয়েছি, এটা পেয়ে আমি খুব খুশি। আর আমি খুব মানে কী বলবো, কৃতজ্ঞ এদের কাছে যে এরা আমার গোপালটাকে ফিরিয়ে দিয়েছে। তো আমার গোপাল না থাকাতে আমি সত্যি অনেক দিন ধরে গোপালকে ভোগ দিতে পারছিলাম না, সেটা একটা মনের কষ্টই ছিল। যেমন সন্তান হারিয়ে গেলে যেমন কষ্ট হয়, ঠিক আমার সেই কষ্টটা হচ্ছিলো, কাউকে বলতে পারিনি। তো অন্য আমাকে এখন ডেকে বললো যে আপনার গোপাল পাওয়া গেছে। তো এটা পেয়ে আমি সত্যি খুবই খুশি হয়েছি। তো আর কিছু বলার নেই আমার। কতদিন আগে হারিয়েছিল? এই তো 4 থেকে 5 মাস আগে হারিয়েছি। কি বলবো, মানে সে ভাষায় বলতে পারছি না, কিন্তু এই যে গোপাল আমি পাবো এটা আমি কোনোদিন আশাই করতে পারিনি। কিন্তু এরা আমাকে কথা দিয়েছিল বা আশ্বাস দিয়েছিল যে গোপাল আপনি পাবেনই, যে করেই হোক। তো সত্যি এরা এদের কথা রেখেছে, যে এইভাবেও যে গোপাল পাওয়া যায় এটা আমার জানা ছিল না। তো আমি এটা পেয়ে সত্যি খুব খুশি। আমার হচ্ছে 25শে ফেব্রুয়ারি আমার বালাটা ছিনতাই হয়ে গেছিলো, চুরি হয়নি, ঠিক ছিনতাই হয়ে আমি একটা ওখানে স্কুল আছে তার মোড়ে দাঁড়িয়েছিলাম, একটা টোটোর জন্য অপেক্ষা করছিলাম যে আমি বাজারে যাব। তখন একজন এসে বলেছিল সামনে বেলা একটা বাইক নিয়ে যে কাকিমা কেমন আছে, যেমন সবাই বলে। তা আমি বললাম যে ভালো আছে। বলে তোমার চেহারাটা খুব খারাপ হয়ে যাচ্ছে। তাহলে কেন, আমার এই বয়সে কি চেহারাটা ফিরে আসবে? বলতে বলতে আরেকটি ছেলে ওর পেছনে আসলো, এসে সে ওই বাইকের পেছনে বসলো, বসে হাতে থেকে টান দিয়ে পালাটা নিয়ে চলে গেল। এটা কতদিন আগে? এটা 25শে ফেব্রুয়ারি। 25শে ফেব্রুয়ারি। কোথায় হয়েছিল? হয়েছিল এই গোবরডাঙ্গা হায়দারপুর। ওটা হ্যাঁ হায়দারপুর, ওই হ্যাঁ 10:30 বেলা, তখন 10:30 বেলা 10:30। আজকে তো আপনি এই আপনার বালা ফিরে পাচ্ছেন, হ্যাঁ, পুলিশের এই উদ্যোগকে কি বলবো? আমি একে খুব স্বাগত জানাবো এবং এদের তৎপরতার জন্যই পাচ্ছি। আমি নিজের ক্ষমতা হলে আমি পেতাম না। আমি সঙ্গে সঙ্গে এসে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম। তা ওনারা আমাকে কথা দিয়েছিলেন, বলেছিলেন যে আমরা খুঁজে আপনাকে বার করে দেব। তো ওরা সেই অনুযায়ী আমাকে এটা বার করে দিয়েছে। আমি খুব কৃতজ্ঞ পুলিশের উপর এবং গোবরডাঙ্গা প্রশাসনের উপরে যে ওনারা আমার মানে আমাকে বলে আমার কথাটা ওরা মনে করে।